আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকে কবিতা। 1900 ছোটকাল থেকে? শ্যামরা তোর মাইক কিন্তু ভাইনি ফেলাই দিব। এই এই কবি যাত্রা পাল্লাই গেলে বাইকে ডিস্টার্ব করে না, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে ডিস্টার্ব করে কে? বিয়াদব জানি কোন জায়গা। মাইক ঠিক কর, একটা টাকাও দিবেন না মাইক আলাদা। উত্তেজিত হয়ে এই তাড়াতাড়ি মাইক ঠিক করে হালা। আচ্ছা, আমরা জানি কি শুনতে পাচ্ছি না, আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করছিলেন? 1900 ছোটকাল থেকে। 1900 ছোটকাল। এই যে সাউন্ড কমে গেছে। হ্যালো হ্যালো। আচ্ছা, ইন্দু ঢুকছে নি বক্সের ভিতরে। হ্যালো প্লিজ। হ্যালো, মনিটরে আওয়াজ নাই। হ্যালো, আপনারা কি বোঝেন কথা? দর্শক যদি না বোঝে তাইলে তোমার মাইক আনছো কি অর্থে? বাজারে ইন্দুরের ওষুধ মরা মাইক্রোফোন ডান নিতে। হ্যালো, বাড়াও বাড়াও। 3 নাম্বার, এমন মাইক্রোফোনের নাম্বার মুখস্থ হয়নি। হ্যাঁ, এটাই ঠিক আছে, এখন বোঝা যায়। হ্যাঁ আচ্ছা, আপনি 1900 ছোটকাল থেকে ছোটকাল থেকে লেখালেখি করেন। আচ্ছা, আপনার এই লেখালেখির অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আমি তো অনেক আগে থেকেই লেখালেখি শুরু করছি। আমি যখন লেখালেখি শুরু করছি তখন তোমার বাপ দাদারও জন্ম হয়নি। এমনকি ওই যে তোমরা যাদের কবিতা পড়ো, রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, ওদের জন্মের আগে থেকে আমি লিখি। হ্যাঁ, তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব, রাতি বহাইল, কাননে কুসুম কলি সকলে ফুটিল। ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, অনেক কিছু আপডেট পাইছো। আমার যুগে এত কিছু আপডেট হয় নাই। তোমরা মোবাইল পাইছো, ইন্টারনেট, স্যাটেলাইট, মেলা কিছু পাইছো। আমার যুগে এত কিছু ছিল না। তোমরা যে আরবি পড়াশোনা করো, এই আগে কিন্তু আরবি শুধু হরফগুলা ছিল, জবর জেরপেশ ছিল না, পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো তোমরা যে বাংলা পড়ো না, সরল রসেরি, এইগুলোও কিন্তু আগে আকার ও শিকার আবিষ্কার হয় না, পরে আবিষ্কার হয়েছে। তা আমি যখন প্রথমেই কবিতাটা লিখি তখন আকার ও শিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তখন আমি কবিতাটা আকার ও শিকার ছাড়া এইভাবে লিখছিলাম, পকসব কররব রতপহল কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা রসিকের আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতিপিহিলি কিনুনি কিসিমি ফিলি সিকিলি ফিটিলি। তারপরে যে যখন রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুপু কুরুরুবু ঋতুপুহুলি কুনুনু কুসুমু ফুলু শুকুনি ফুটুলি। তারপরে যে যখন একার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেড়ে দেবে রেতে পেহেলে কেনে নেকে সেমে ফেলে সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পোকোসব করুরব রতপ হলো কোনো কুসুম ফুল সকল ফটল। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ লৌ সৌ কৌ লৌ ফৌ তৌ লৌ। সবকিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে ফুটিল। আপনারা কবিতা শুনছেন? এরকম কবিতা জীবনে শুনছিলেন? এর জন্য তুমি আগে বাগিয়ে ফেলাইছি যে বিরল এক কবি, ঠিক আছে না? আচ্ছা, আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনছিলাম আকার রসিকার এগুলো দিয়ে ওনার কবিতা। আচ্ছা, যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন কিভাবে পাঠ করতেন? যখন অক্ষর আবিষ্কার নেই তখন আমি লেখালেখি করতাম। তখন এই কবিতাটা আমি লিখছিলাম, তখন আকার শিকার অক্ষরও ছিল না, তখন ইশারা ইঙ্গিতে লিখছি এইভাবে। আচ্ছা, আপনার এই কবিতাটা যদি বাংলাদেশের মিডিয়া এবং রাজনৈতিক জগতের তারকারা আবৃত্তি করতো তাহলে তারা কিভাবে করতো? আমার কবিতা এটা তো ছোটবেলায় সবাই পড়েছে, তা তোমরাও পড়েছো, জেনারেল শিক্ষিত তারাও পড়েছে। তা আমি একদিন চিন্তা করলাম যে তোমাদের কাছ থেকে একটু আবৃত্তি শুনি, মাঝে মাঝে একটু অপসংস্কৃতির জগতে যারা আছে তারা কিভাবে আমার কবিতাটা আবৃত্তি করে একটু শুনিয়ে আসে। তা আমি একদিন গেলাম এফডিসিতে।
এফডিসিটির গেট দিয়ে ভিতরে হান দিলাম, ভিতরে যাই দেখি ডিপজল খারাই রয়েছে। তো ওকে বললাম যে আমার এই কবিতাটা যদি আপনাকে দেই আবৃত্তি করতে কিভাবে করবেন? সে পইরে টিরে করলে যে আমি করতে আসি। সে আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তাছে বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ছাড়তে মারতে কলো যায় গেছে। সম্পূর্ণ এত ভয়ঙ্কর কবিতা তো না, ফুল ফুটার একটা কবিতা, একটু রোমান্টিক সাবলীল হবে। তা আমি আর একটু সামনে যাই দেখি মিশা শব্দটা খারাপ হয়েছে। তো ওকে বললাম যে গেটে তুমি একটু আবৃত্তি করো। মিশা আবার আমার কবিতা আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোরটা তো আরো ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর কবিতা না তো। তা আমি বললাম যে তোদের দিয়ে হবে না, আর একটু সামনে যদি আমাকে এলাকার এক পোলা খারাপ গেছে কাবিলা না। তো ওকে বললাম যে গেটে তুমি একটু আবৃত্তি করো। তো কাবিলা আমার কবিতাটা আবৃত্তি করলো, পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে স্যাত করে, আর কাননে কুসুম করে সব ফুটে গেছে ফ্যাত করে। তা আমি বললাম যে তোর আবৃত্তি মোটামুটি ভালোই ছিল, কিন্তু মাঝখানে স্যাত করে আর ফ্যাত করে কোন সময় ভালো লাগে না, আমি তো এটা লাগাইনি। তা গেলাম যে তোর দিয়ে হবে না। তার একটু সামনে যাই দেখি ওই যে ইমোশনাল একজন নায়ক আছে না, কথা কথা কাইন্দি দেয়, ওমর সানি। হ্যাঁ, ওকে যাই বললাম যে গেদু তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ও কানতে কানতে কয়, পাখি সব করে নাও রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস নিয়ে, তো ফুল ফুটার কবিতা, কান্দার কি আছে এখানে? তা ওর কাছে থেকে আমি সইলে গেলাম। আর একটু সামনে যাই দেখি ওই যে মান্না খারাই রয়েছে। ওকে যাই বললাম যে গেদু তুমি একটু আবৃত্তি করো। ও আবৃত্তি করলো, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি গেলাম তোর ভয়েসটা সুন্দর, আবৃত্তিটাও সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলো তুমি, আমি তো আম্মা জান লিখিনি। আমি বললাম তোর এই দিয়ে হবে না, আর একটু সামনে যেয়ে ওই যে কথায় কথায় মারামারি করে একটা বললো আসে না, অ্যাকশন হিরো রুবেল, ওকে যে বললাম ও তো সেই টিভিতে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই থাম, তোর কাছে আমার কবিতাও নিরাপদ না, আমিও নিরাপদ না, কোন সময় ঘুষি টুসি মাইরে দিবি। তা আমি ভাবলাম যে না, এই চলচ্চিত্র অঙ্গনে কাজ হবে না, আমি একটু রাজনৈতিক অঙ্গ দিয়ে করে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই, এই প্রথমে দেখা আমাকে কাকুর সাথে, সবাই যাকে কাকুয়া কাকু হইলে ডাকে। তা কাকুকে বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু কবিতাটা পড়ে কয়, খেলো